আজ আমি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা প্রমাণ করব। সূত্রটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক, যেখানে এ বি সি হলো এই বিষমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং এস হলো এই ত্রিভুজের অর্ধ পরিসীমা। অর্থাৎ আমরা কি লিখতে পারি যে পরিসীমা সমান কি জানি আমরা, যে তিনটে বাহুর যোগফল এবং এই যোগফলের অর্ধেক, অর্থাৎ যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেটা হয়ে যাবে অর্ধ পরিসীমা। এবং যেহেতু বিষমবাহু ত্রিভুজ, তাহলে এখানে এ বি সি সবাই সমান নয়, ঠিক আছে? সেই জন্য এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, কেউ পরস্পর সমান নয়। তো এখানে আমি একটা বিষমবাহু ত্রিভুজ এঁকেছি, যেখানে এ বি বাহুটার দৈর্ঘ্য এ একক, এসি বাহুটার দৈর্ঘ্য বি একক এবং বিসি বাহুটার দৈর্ঘ্য সি একক ধরে নিয়েছি। তাহলে এটা হচ্ছে এ, এই বাহুটা বি আর এই বাহুটা সি, ঠিক আছে? এখন এই বিষমবাহু ত্রিভুজের এ বিন্দু থেকে আমি বিসি বাহুর উপর একটি লম্ব টানব, ঠিক আছে? এবং বিসি বাহুটার এখানে ডি বিন্দুতে ছেদ করেছে এবং এইটা কি হয়েছে উচ্চতা, এবং এটাকে এইচ ধরে নিলাম। তাহলে কি বলতে পারি যে এডি হচ্ছে কি এই ত্রিভুজের উচ্চতা, উচ্চতা এডি সমান এইচ আমরা ধরে নিলাম, এইচ একক। এখন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দুটো সমকোণী ত্রিভুজে এই এ বি সি ত্রিভুজটা ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ আর একটা হচ্ছে এ ডি সি ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখেছি, তাহলে কি লিখতে পারি যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটাকে যদি আমরা এ ধরে নিই তাহলে কি লিখতে পারি, এ সমান হাফ, আচ্ছা ভূমিকোণটা হচ্ছে বিসি আর উচ্চতাটা এডি, তাহলে হাফ বিসি বিসির দৈর্ঘ্য কত আমরা হচ্ছে সি আর উচ্চতাটা কি হচ্ছে এইচ, তাহলে হাফ সি ইন্টু এইচ, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এবার আমরা এই এ বি ডি ত্রিভুজে সমকোণী ত্রিভুজ থেকে কি কি লিখতে পারি, আচ্ছা এই টোটালটা যদি এই বিসিটা কত সি, ঠিক আছে? তাহলে এই বিডিটা আমি ধরে নিচ্ছি বিডির দৈর্ঘ্য ডি একক, এটা আমরা ধরে নিলাম। তাহলে ডিসি কত হবে, ডিসিটা কত হবে সি মাইনাস ডি একক, ঠিক আছে? এইটুকু হচ্ছে সি মাইনাস ডি, এটা হলো ডি। তাহলে এখন সমকোণী ত্রিভুজ বি বা এ বি ডি থেকে পাই, এখানে পিথাগোরাসের সূত্র যদি আমরা লাগাই তাহলে কি লিখতে পারি যে এ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা কোথা থেকে পেলাম, পিথাগোরাসের সূত্রানুযায়ী, ঠিক আছে? এটাকে 2 নম্বর দিলাম।
আবার এই এডিসি সমকোণী ত্রিভুজ এডিসি থেকে সেই দিকটা আমি সেপারেট করে দিলাম। কি পাবো? একইভাবে এটা হচ্ছে অতিভুজ, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু সি মাইনাস ডি তার স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এখানে একটা কাজ করতে হবে, এই 2 নম্বর থেকে 3 নম্বরটা আমরা মাইনাস করে দেবো, তাহলে এইচটা কেটে যাবে। তাহলে 2 মাইনাস 3, এটা আমার প্রমাণের সুবিধার জন্য করে নিচ্ছি। তাহলে কি লিখতে পারি? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হবে? ডি স্কোয়ার মাইনাস সি মাইনাস ডি তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে ডি স্কোয়ার মাইনাস, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, সি স্কোয়ার মাইনাস 2cd প্লাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি? ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস থেকে প্লাস 2cd মাইনাস ডি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি পড়ে থাকছে? 2cd মাইনাস সি স্কোয়ার। এখান থেকে আমরা ডিটা কত সেটা বার করে নেবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাঁ দিকটা ছিল, তাহলে 2cd সমান কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অতএব ডি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2c। ঠিক আছে, এটাকে আমি 4 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে ডি এর মান আমরা পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2c। এবার আমরা 2 নম্বর সমীকরণে কি দেখেছিলাম? যে এ স্কোয়ার ইকুয়াল ডি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখান থেকে আমরা এইচটাকে বার করবো। তাহলে এইচ স্কোয়ার সমান কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে 2 থেকে পাই এইচ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হলো, ডি এর মান আমরা পেয়ে গেছি, কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2c। এটা ডি, এখানে স্কোয়ার আছে তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। এটাকে একটু সাজিয়ে নিই, তাহলে এটাকে কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস, উপরটাকে স্কোয়ার রাখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার স্কোয়ার বাই 4c স্কোয়ার। তাহলে এটাকে লসও করলে কি হবে? 4c স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা এবার এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি, 2ac তার স্কোয়ার, এটা লিখতে পারি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার বাই 4c স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লাগাবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 2ac প্লাস এটা সব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু 2ac মাইনাস
এ স্কোয়ার এটা প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টোটালটা বাই 4c স্কোয়ার। এরপর আমরা যেহেতু 2ac আছে তাহলে এ এবং সিকে নিয়ে এটা ফর্মুলা লিখতে পারি। তাহলে এটাকে সাজিয়ে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার। আর আবার কি লিখতে পারি, এখানে বি স্কোয়ার মাইনাস অফ এই টার্মটা কি হবে, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac। ঠিক আছে, টোটালটা বাই 4c স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা একটা হলো, এটাকে লেখা যায় বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার বাই 4c স্কোয়ার। আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কাজে লাগাবো। তাহলে এ প্লাস সি প্লাস বি, আবার এ প্লাস সি মাইনাস বি, একইভাবে এখানেও বি প্লাস এ মাইনাস সি, বি মাইনাস এ প্লাস সি বাই 4c স্কোয়ার। ঠিক আছে, আমরা ফার্স্টে অর্ধ পরিসীমা দেখেছিলাম এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি প্লাস সির মান কত, 2s। ঠিক আছে, তাহলে আমরা ওই জায়গাটা থেকে একটু ক্যালকুলেশন করে নিলে কি দেখতে পাবো যে 2s ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তাহলে এখানে আমরা বসাতে পারি ফার্স্টে এখানে এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এই জায়গাটায় কী লিখতে পারি, 2s। আচ্ছা, এ প্লাস সি মাইনাস বি কী হবে, তাহলে এ প্লাস সি সমান কত হবে, 2s মাইনাস বি। তাহলে এ প্লাস সি মাইনাস বি কত হবে, 2s মাইনাস আবার একটা মাইনাস বি, তার মানে মাইনাস 2b। তাহলে 2টা কমন নিলে কত হচ্ছে, এস মাইনাস বি। তাহলে এই জায়গাটায় কী লিখতে পারি, 2 ইন্টু এস মাইনাস, এই জায়গাটা কী লিখতে পারি, 2 ইন্টু এস মাইনাস কত হয়েছে বি। একইভাবে এখানে কি হবে, 2 ইন্টু এস মাইনাস, যেটা মাইনাস হচ্ছে সেটাই থাকছে, তাহলে মাইনাস সি হবে। আর এখানে 2, এটা আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করে নিতে পারবো। ঠিক আছে, 2s ইন্টু কী হবে, সরি 2 ইন্টু এস মাইনাস এ, এটা আমরা পেলাম। নিচে কি আছে, 4c স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 2 4, এখানে 4টা কেটে যাচ্ছে, তাহলে 4 আসছে উপরে, এস 4s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বাই সি স্কোয়ার। আমরা এটা পাচ্ছি। তাহলে এটা হলো আমার কিসের মান, এইচ স্কোয়ারের মান, তাই তো। এরপর আমরা প্রথম সমীকরণে চলে যাব। প্রথম সমীকরণটা কি ছিল, ক্ষেত্রফল এ সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা সি ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাচ্ছি, এ সমান হাফ এস ইন্টু সি ইন্টু এইচ, এটা পেয়েছি আমরা 1 নম্বর সমীকরণ দেখেছি, এটা হাফ সি ইন্টু এইচ। এবার এটাকে আমরা বর্গ করে নিচ্ছি,
উভয় পক্ষকে বর্গ, তাহলে এ স্কোয়ার সমান কত হবে 1/4 সি স্কোয়ার এইচ স্কোয়ার। এটা আমার প্রমাণের সুবিধার জন্য বর্গটা করে নিচ্ছি। তাহলে 1/4 সি স্কোয়ার এইচ স্কোয়ারের মান আমরা একটু আগেই দেখলাম কি আছে, 4s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বাই সি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 4s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বাই সি স্কোয়ার। তাহলে এখানে সি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, কী পাচ্ছি এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি টু এস মাইনাস সি। ঠিক আছে, তাহলে আবার আমরা ক্ষেত্রফলটা বার করবো, তার মানে এখানে এ দরকার, তাহলে এ সমান কি লিখতে পারি, এটার বর্গমূল হয়ে যাবে। তাহলে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটাই আমাদের নির্ণেয় বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল। তাহলে প্রমাণটা আমরা এখানেই কমপ্লিট করলাম। ঠিক আছে, এটা আমরা বীজগণিতের সাহায্যে এবং পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে প্রমাণটা করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও এবং একটি লাইক দিও।